আমার অনেক দিনের ইচ্ছে সংসার বাঁধার, একটু স্বামীর বুকে মাথা রেখে শোয়ার। শুয়ে থাকলে কি হলো, হলো না। নিজের এক জিনিস আর অন্যের এক জিনিস। চর দখল করে মানুষ বসবাস করে, আমরা ছেলে দখল করে বসবাস করি। আমার কথা হচ্ছিল বিয়ে করতে চাইলে তো বিয়ে করা যাবে না, সমাজ তাকে মেনে নিতে হবে। যে সমাজ মেনে নিয়ে আমাকে আসতে পারবে আমি তাকে অবশ্যই বিয়ে করবো। তাকে শুধু আমি মা ডাকটা শোনাতে পারবো না, বাবা ডাকটা শোনাতে পারবো না। আমি আপনাকে সবাই বললাম যে আমি যদি আমি না নিজেকে পরিপূর্ণ নারী দাবি করি তাহলে তো অবশ্যই আমি একটা মেয়ে মানুষ। শুধু আমি নারীত্বটাই নেই আমার, যেটা একটা মানুষের বেজানার থাকে, যে একটা পাকস্থলী থাকে যেখানে একটা বাচ্চা তোমা ছাড়া রে জগতে মোর কিছু নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়। তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। সো দর্শক বন্ধুরা, ভাইয়ের আগে আমি বলে নিচ্ছি, আমাদের পরায়ণ অনেক কিছু চাই, কিন্তু অনেক কিছু চাওয়া পাওয়ার মধ্যে অনেক কিছু বাকি থেকে যায়। কেন থেকে যায়? আমাদের চাওয়াটা অনেক, দেওয়ার মতো লোক নেই, পাওয়ার মতো আশা আছে, কিন্তু যদি কেউ এগিয়ে আসে তাহলে আশা পূরণ হতে পারে। আচ্ছা, আজকে আশাটা পূরণ করার জন্য হয়তো বা রবীন্দ্রনাথের গানের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। দেখা যাচ্ছে আমি পাঞ্জাবি, আপনি খোপাই ফুল, কপালে লাল টিপ। হতে পারে। সত্যি কথা বলতে অনাকাঙ্ক্ষিত ভাবে আজকে সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হয়ে বসন্ত গেছে। না আসলে বসন্তের মতো হয়ে গেছে। সব থেকে বড় কথা দর্শক, বসন্ত আসুক আর না আসুক, ফুল ফুটবেই। সত্য কথা, রবীন্দ্রনাথের কথার সাথে আজকে আমাদেরও মনে বসন্ত এসেছে। আর এই বসন্তের ফাল্গুনী ছোঁয়ায় চলে এসেছি আমি আবারও আপুকে নিয়ে। পিয়া আপু সাথে আছে, সাথে আছে আমি তারেক আহমেদ। প্রতি পর্বের মতো এই তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে নিয়ে আমি দুঃখ, কষ্ট এবং সুখ নিয়ে থাকি, আপনাদের মাঝে তুলে ধরি। তা আজও তুলে ধরবো পিয়া আপুর সেই কষ্টের কথা। আপনারা ইতিমধ্যেই কয়েকটি পর্বে দেখেছেন। আজকে শুধুই ভালোবাসা, আজই ভালোবাসাই ভরে যাবে। আমার দর্শক যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের অনুষ্ঠানগুলো সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু দর্শক সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর না টেনে কি করবে, দেখবে? অবশ্যই দেখবে। সত্যি তো দেখবে। না দেখলে শুনবে কি করে, জানবে কি করে আমাকে, আমি কি চাই। আচ্ছা আপু, প্রথমেই শুরুটা ছিল যেমন রবীন্দ্রনাথের গান দিয়ে। আসলে ভালোবাসা মনে যখন আসে এভাবেই রবীন্দ্রনাথের গানের কলিতে ফুটে ওঠে। তো আপু কেমন আছেন? আছি খুব ভালো। আচ্ছা, আমি অলওয়েজ ভালো থাকি। মনটা হঠাৎ করে খারাপ হয়ে যায় কোনো এক কারণে, কারোর জন্য। সত্যি কথা, মানুষের জীবন না শরতের আকাশের মতো, বুঝছেন? কখনো মেঘ, কখনো নীল আকাশ। আর মানুষের সবকিছু পরিবর্তন হয় এরকম। দেখা যাচ্ছে আজ এই মুহূর্তে মন ভালো নেই, কিন্তু আপনি যে গানটা, আপনার গানের সঙ্গে আমার মনে না ফাল্গুন চলেছে, অর্থাৎ বসন্ত এসেছে। তো সবাইকে বসন্তের শুভেচ্ছা আপু। আর কয়েকদিন মাত্র বাকি আছে। তারপরে শাড়িটাও কিন্তু খুবই ওভারঅল, আমি কিন্তু ফার্স্টে বলছি সবকিছু মিলাই সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে। তো আপু কেমন আছেন? আছি ভালো। আচ্ছা, আপনি কপালে লাল টিপ কেন পরছেন? আমার লাল রংটা খুব পছন্দ। ভালোবাসার রঙও তো লাল। আমার জন্য মনে হয় কালো। কেন? আমি যাকে ভালো বেশি বাসি সে আমাকে কালো দিয়ে ঢেকে রাখে। আচ্ছা, আমার এই দর্শকরা অনেকেই 5টা প্রশ্ন রেখেছে। ইতালি প্রবাসী এক ভাই, আপনি যদি এই মুহূর্তে ভিডিওটি দেখেন অবশ্যই সাথে থাকুন এবং আপনার প্রশ্নের উত্তর দেবে। 5টা প্রশ্ন। বলেন। প্রথমত, আপনাদেরকে মানুষ ভয় পায় কেন? আমাদেরকে এখন মানুষ ভয় পায় কেন সেটা আমি বলতে পারবো না। আমাদের যে আগে যে পরম্পরা ছিল, আমাদের যে গুরু নানগুরু এবং দাদগুরুরা ছিলেন, তাদের কিন্তু কেউ ভয় পেত না। আগে যারা ছিলেন, আপনি দেখেন 80 দশকে যে সমস্ত ইজদাদি ছিল তাদেরকে কিন্তু ভয় পেত না। ডেকে নিয়ে যেত, বাচ্চা হলে পদে, বিয়ে হলে পদে, যে কোনো একটা আচার অনুষ্ঠান হলে ডেকে নিয়ে যেত, ডেকে নিয়ে তার সম্মানে তাদের দিয়ে দিত। ইদানিং যুগে আমাদের মতো বা আমরা যে কালচারে আছি, বা কি বলবো, সমষ্টিগত গোষ্ঠীগত বলবো না, সমষ্টিগত যে হিজড়াগুলো আছে, যারা বাসে কালেকশন করে, এরা এত নোংরা বিহেভ করে যেটা না বললেই নয়। আমার কথা হচ্ছিল সবাই মানুষ, একটু ভালোবেসে চাও, মানুষ দেবে। এই জন্য মানুষ অনেকটা ভয় পায়। আবার আমাদের যে একটা স্বভাব আছে, অনেক বাচ্চারা ভয় পায় যে এই বুঝে আসলো কেউ। এখন আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আপনারা কেন মানুষ হতে বেশি দূরে থাকেন?
ভাইয়া আমরা মানুষকে ভালোবাসতে চাই বেশি, তো মানুষ আমাদের বেশি কাঁদায়, এই জন্য মানুষ থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। আচ্ছা, তৃতীয় প্রশ্নটা, আপনারা কেন পরিবার থেকে আলাদা হয়ে যান? ভাইয়া পরিবার থেকে কেউ আলাদা করে দেয় না, নিজে নিজে আলাদা হয়ে যায়। কারণ আমি আমার পরিবার থেকে আলাদা হয়ে আসিনি, আমি নিজে পরিবার থেকে আলাদা থাকি। আচ্ছা, চতুর্থ প্রশ্ন, আপনাদেরকে ভালোবাসলে সে কি সংসার বা জীবন সাজাতে পারবে? আমি পারবো। আমাদের মতো অনেক অনেক হিজড়া আছে যে সংসার পেতে বসে আছে, কিন্তু সামাজিক কোনো স্বীকৃতি নেই। কেন নেই? বাংলাদেশে বৈধতা বলতে কোনো ঘোষণা হয়নি যে হিজড়াদেরকে কেউ বিয়ে করতে পারবে বা এর আইনগত থাকতে পারে। আমার অনেক দিনের ইচ্ছে সংসার বাঁধার, একটু স্বামীর বুকে মাথা রেখে শোয়ার। শুয়ে থাকলে কি হলো? হলো না। নিজের এক জিনিস আর অন্যের এক জিনিস। চর দখল করে মানুষ বসবাস করে, আমরা ছেলে দখল করে বসবাস করি, এই হচ্ছে কথা। তো আমার কথা হচ্ছে হলো, যদি আমাদেরকে কেউ একটু ভালোবাসা দেয়, আমরা এতটুকু ভালোবাসা দেবো মানুষকে। একটু কাছে এসে দেখেন, একটু ভালোবাসা নেওয়ার চেষ্টা করেন, সো দ্যাট আমি ভালোবাসা দেবো, আপনারা আমাকে ভালোবাসা দেবেন, ভালোবাসা কমতে থাকবে না। আমরা চাই একে একে দুই করে মানুষের জীবনটাকে পরিপূর্ণ করতে। লাস্ট প্রশ্ন, আপনাদের যদি কোনো কর্মসংস্থান করে দেওয়া হয়, আপনারা কি সেই কর্মসংস্থানই করবেন নাকি টাকা তুলে বেড়াবেন? ভাই আমাদের যে যে লেভেলে আছে তাকে সেই লেভেল যেতে হবে। এখন আমার শরীরে রক্ত গরম আছে, আমি এখন পরিশ্রম করতে পারবো, সো দ্যাট আমাকে কর্মসংস্থান দিলে আমি কর্ম করে খেতে পারবো। আমার যারা বৃদ্ধ হয়ে গেছে তারা তো অবশ্যই তাদের ই করতে হবে। যারা কিছুই জানে, লেখাপড়ার কখও জানে না, তাদের নিয়ে তো আপনি একটা অফিসে পিয়ন দিতে পারবেন না। আমাদের যে চিরতরের যে পেশা আছে, আমাদের যে সমষ্টিগত পেশা আছে, এটা আমাদের সারা জীবন থেকে যাবে। বাংলাদেশ গভর্নমেন্ট চাইলেও থাকবে, না চাইলেও থাকবে। আচ্ছা, তো যে সকল ভাইরা আমার কথা হচ্ছে হলো, আপনি আপনি যে সকল ভাইদের বলবেন তা আমি বলি ওই ভাইদেরকে জি বলেন। যে ভাইয়ারা আপনারা মন দিয়ে আমার কথাটা শুনেন, বা আপুরা মারা বোনেরা যা যেখানে আছেন আমার কথাটা মন দিয়ে শুনেন। আমাদের যে যে লেভেলে আছে তাকে সেই লেভেলে কাজ দেন, আমরা কাজ করে খেতে ইচ্ছুক আছি। আমাদের যে পরম্পরা, আমাদের যে গুরুমা নান গুরুমা আছে, বা আমাদের পরমধনী যারা আছে, আমাদের যে পেশাগত হিজড়া পেশা যা আছে, এটাও চলে যাবে। হ্যাঁ, এটা থাকবে, এটা থাকবে না কেন? যুগ যুগ ধরে চলে আসছে, আমাদের পূর্বপুরুষেরা করে আসছে যখন, এটা থেকে যাবে। আমাদের কথা হলো আমরা কাজ করে খেতে চাই, সমাজের সাথে মিলেমিশে থাকতে চাই, মানুষের কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই, সো দ্যাট আপনারা কেন আমাদের নেবেন না? আপনাদের নিয়ে দেখেন আমরা কাজ করতে পারি কিনা। তো যে ভাইরা প্রশ্ন 5টা রেখেছিলেন, আশা করি উত্তর পেয়ে গেছেন। তো সকল প্রশ্ন সকল কিছু শেষ, এখন চলে যাব বিনোদনে। এখন যেটা প্রশ্ন, সেই প্রশ্নটা, পিয়া আপু প্রথম কখন প্রেমে পড়েন? ভাইয়া আমি প্রেমে পড়েছি, সেটা হচ্ছে হলো আরও 4 বছর আগে। আমি একটা ছেলের সাথে রিলেশনশিপে ছিলাম, সেই ছেলেটা আমাকে ছেড়ে চলে গেছে। বিগত 1 বছর যাবত একটা ছেলের সাথে রিলেশনশিপে আছি, সেও এক ব্যাপারে একটা বেটে, হয়তো তাকে ছেড়ে দিতে হবে। তার সাথে আমার দিন খুব ভালো যাচ্ছে না, কারণ সে দেখতে একটু স্মার্ট বয় বয় এই আর কি। আসলে দেখতে সে ভালো, আমি হিজড়া বলে হয়তো তার সমস্যা হয়, সে আমাকে ওইভাবে নিতে পারে না, কনসেপ্ট করবে না তার ফ্যামিলি। কিন্তু আমি তাকে মন থেকে ভালোবাসি। তাকে আমি কি বলবো, মানে এই ভালোবাসার কমতি নেই কখনো। তার সঙ্গে কি হয়েছে? হ্যাঁ, সে আমার সাথে আছে। কতবার? সেটা বলা যাবে না। মানে সিনেমা দেখা বা রেস্টুরেন্টে খেতে যাওয়া, এটা না, হচ্ছে? না, আরে ভাই, আমার এত নেগেটিভ কেন? আমি নেগেটিভ মানে আপনি কতবার বলেছেন তার সাথে হয়েছে, সেটা বলেছেন, আমি নেগেটিভ যাইতেই পারি। দেখা হওয়ার কথাও তো হতে পারে। আমরা একসাথে থাকি। ও আচ্ছা, দর্শক, এই মুহূর্তে যারা অনেকে আছে আপনাকে বিয়ে করতে চেয়েছে, আপনি অনেক সুন্দর, আপনাকে দেখে তো আমি প্রেমে পড়ে গেছে। আমার কথা হচ্ছিল, বিয়ে করতে চাইলে তো বিয়ে করা যাবে না, সমাজ তাকে মেনে নিতে হবে। যে সমাজ মেনে নিয়ে আমাকে আসতে পারবে, আমি তাকে অবশ্যই বিয়ে করব। আমি যার সাথে আছি তার সমাজ তো আমাকে মেনে নিচ্ছে না, বা সে মেনে নিচ্ছে না। সে কেনই আমার কাছে আছে সেও মনে হয় জানে না, হয়তো বা আমাকে ভালো লাগে তাই। দর্শক, কেউ যদি প্রেমে পড়েন অবশ্যই কমেন্ট করেন। আর অনেকেই বলছেন যে আপনি অনেক সুন্দর, আপনার কথাগুলো অনেক সুন্দর করে আপনি কথা বলতে পারেন, আর আপনাকে দেখে বোঝা যায় না বা আপনার কথায় বোঝা যায় না যে আপনি এসএসসি পাস, আপনার মনে হয় কোনো গ্রাজুয়েশন করা। না ভাই, আমি যেটা করিনি সেটা একবারে বলবো না। তো সো যে ভাই বোনেরা ভাবতেছেন আমি লেখাপড়া করেছি, তা না, কিন্তু আমার ফ্যামিলি সবাই লেখাপড়া করেছে। বাবা মা শিক্ষার্থীকেই আমি এই শিক্ষাটা পেয়েছি, এবং আমি আমার চাই যে আমার মতো আর 5টা হিজড়ে গুছিয়ে কথা বলুক, সুন্দরভাবে চলুক, পরিপাটি হয়ে চলুক। কারণ তারা তো 5 টাকা কামায়, তাদের দেখে কেন মানুষ দুচ্ছাই করবে? আমার কথা আপনারা এগিয়ে আসেন, আমাদের হিজড়ারা এগিয়ে আসুক,
দুয়ে মিলে করি কাজ, নাহি বই নাই লাজ। ভালোবাসতে চায়, আপনি কি তাকে ভালোবাসবেন? আমি তো একজনকে মন দিয়ে ভালোবাসি, এখন আপনি সে বলছেন তো আমাকে ওইভাবে ভালোবাসে না। যদি আমাকে কেউ মানে সে সদরে গ্রহণ করে নেয় যে না প্রিয়া একটা হিজড়ে, ও একটা মানুষ, ও একটা মেয়ে মানুষ, ও একটা ছেলে মানুষ, ও যাই হোক, আমি ওকে ভালোবাসতে চাই, ওকে ভালোবাসবো। আচ্ছা, আমার আরেকটি প্রশ্ন, যে আপনাকে ভালোবাসে সেই ছেলে কি পাবে? তাকে শুধু আমি মা ডাকটা শোনাতে পারবো না, বাবা ডাকটা শোনাতে পারবো না, সবই পারবো। আচ্ছা, মেয়েদের যা কিছু সব কি আপনার মধ্যে আছে? সেটাই তো বললাম, তাকে শুধু আমি বাবা ডাকটাই শোনাতে পারবো না। না না, আমার প্রশ্ন, আপনি যেহেতু একটা আমি ছেলে হয়ে আপনাকে জন্ম সবাই নিয়েছেন, বললাম যে ছেলে আমি হয়ে জন্ম নিয়েছেন, আমি কিন্তু- যদি আমি না নিজেকে পরিপূর্ণ নারী দাবি করি, তাহলে তো অবশ্যই আমি একটা মেয়ে মানুষ। শুধু আমি নারীত্বটাই নেই আমার, তার যেটা মানে- একটা মানুষের বেজানার থাকে, যে একটা পাকস্থলী থাকে যেখানে একটা বাচ্চা জন্মগ্রহণ করে, বাচ্চা ডিম্বাণু সেখানে স্পন্দন হয়, জ্বরে যেটা বলে, আমার ভিতরে শুধু জ্বরে এটা নিয়ে আর সবই আছে। আচ্ছা, এখন ফিজিক্যালি ইন্টেন্স যেটা একটা ছেলে আর একটা মেয়ের যে শারীরিক সম্পর্ক হয়, আপনার সাথে কি সেই শারীরিক সম্পর্ক করা যাবে? আমি আপনাকে কি বললাম তাহলে এতক্ষণ? না, আমি এই জন্য বলছি কি, আপনার আমি জিনিস- কি বললাম? শুধু আমি একটা মা হতে পারবো না, সবই পারবো। আচ্ছা দর্শক, তাহলে বুঝতে পারছেন যে যদি কেউ বিয়ে করতে চান এই ধরনের মানুষদেরকে, আপনারাও পারবেন। তো আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অনুষ্ঠানেরও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভালোবাসার গল্প শুনলাম, এখন কি যদি কোনো কারণে ব্রেকআপ হয়ে যায়, আমাকে কোনো সুযোগ দেওয়া সম্ভব না? ভাইয়া আবার বেকআপ হবে বলে খুব তাড়াতাড়ি আমাদের দিন, কি বলবো, আমার মানে খুব ভালো যাচ্ছে না আমিও আমার চাই যে সময়টা। যদি কোনো পরিবর্তন হয় সেই জায়গায় আমার কোনো অপশন আছে কিনা, কারণ ভিডিওর ফার্স্টে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার অপশন থাকবে কিনা সেটা হচ্ছে হলো পরের সাবজেক্ট। আমি বা আমার কোনো দর্শক, হ্যাঁ, আপনার দর্শকেরা থাকবেন কিনা সেটা আমার ভাগ্যে যদি থাকে থাকে তাহলে অবশ্যই হবে। আমি আমি তকদির বিশ্বাসী ভাই, আমার তকদিরে যেটা আছে সেটা হবে। তার মানে আপনি আমি আমাকে একটা কথা কিছু বলি, দিতে চাচ্ছেন আমি না, আমার দর্শকদের আমি দিতে দর্শকদের চাচ্ছেন। উদ্দেশ্যে বলছি, আমি দূর হতে তোমাকে দেখেছি, মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমাকে দেখেছি। আমার কথা হচ্ছে আমি দূর থেকে দেখেছি, আমাকে যারা ভালোবাসবে তারা আমার কাছ থেকে দেখতে হবে, আমার কাছ থেকে জানতে হবে। আচ্ছা, কাগজের ফুল কিন্তু গন্ধ দিতে পারে না। আমরা সেই কাগজের ফুল। আপনি যদি কাগজের ফুল হন, ন্যাচারাল ফুলের মাঝে কিন্তু এটাই পার্থক্য আপনার হ্যাঁ, সঙ্গে। ওই যে তাহলে কি আপনি বললাম, যদি আমি গোলাপ মা হয়ে- হতে পারবো না। আপনি গোলাপ হয়ে যদি মনে করেন যে আমি গোলাপের আমি গন্ধ সেটা দিচ্ছি। আপনাকে তো প্রথমেই বললাম, আমি সব দিতে পারবো, মা হতে পারবো না, তার মানে তো কি আমি নারীত্বটা নেই? ওকে দর্শক, কেউ যদি ফুলের গন্ধ ছাড়া ফুল নিতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি কিছু বলার থাকে, পিছনের ভাইয়ের সাথে যদি কেউ প্রেম করতে চান পারবেন, সে অনেক দূরে আছে। পিছনের ভাইয়ের মনটা খুবই খারাপ। আচ্ছা, খুবই খারাপ। দর্শক, এই খারাপ ভালোর মধ্যে দিয়ে মানুষের জীবন অতিবাহিত হয়। আর আজকে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসেছি। পিয়াপু, আমরা আপনার মিষ্টি কণ্ঠে আরেকটি গান শুনতে শুনতে বিদায় নিব। তাই রবীন্দ্রসঙ্গীত গাবো না রবীন্দ্রসঙ্গীত গাবো? ইচ্ছা। তুমি বলেছিলে আসবে ফাগুন, লাগবে আগুন মনের তারে। তুমি বলেছিলে আসবে ফাগুন, লাগবে আগুন মনের তারে। ভিনা সুতাতে গাঁথবো মালা দুজনেতে, ভিনা সুতাতে গাঁথবো মালা দুজনাতে। তুমি আসবে কবে আমার ঘরে, আসবে কবে? ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।